নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, লাল্লাহু ফারহান বিতাওবাতি আবদিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার তওবাতে সবচেয়ে বেশি খুশি হয়। কেমন খুশি? আমার নবীজি উদাহরণ দিয়ে বলছেন, একটা লোক যখন মরুভূমির ভিতরে চলতেছিল, ঘোড়া নিয়ে চলতেছিল বিশ্রামের জন্য, সে একটা গাছের নিচে বসে অবস্থান করার জন্য ঘুমায় গেছে। ঘুম থেকে ওঠার পরে দেখে যে মরুভূমির মধ্যে যানবাহন সেটা নাই, এমন অবস্থা নিয়েছে, কোথায় গেল কোনটা? এই ধনু মরুভূমি একবারে উত্তপ্ত, একবারে গরম, এই বালু কণা যদি শরীরে লেগে যায় ঠোসা পড়ে যাবে, এমন একটা পরিবেশে কি করবে? নিরুপায় হইয়া এই ব্যক্তি মরার জন্য তৈরি নিয়েছে, কারণ আমার তো মরা ছাড়া আর উপায় নাই। মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়া একেবারে যেভাবে মৃত্যুর জন্য তৈরি নেয়, এমন করে তৈরি নিয়ে সে শুয়ে পড়েছে। এবার আমার মৃত্যু অনিবার্য। যেভাবে আগুনের মতো গরম হয়ে গেছে বালু, এই কিনারায় কোথা থেকে কোথায় কোনো কিনারা নাই, এই ধুধু এরিয়া আমি কেমনে গন্তব্যস্থলে পৌঁছে যাব? হঠাৎ